تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। এখন সকাল 8টা বাজে, একটু সিএসসিটা ভিজিয়ে নিচ্ছি। আজকের ব্লগে কি কি থাকছে শুরুতেই দেখে নিয়েছেন, আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। এখানে একটু সিএসসিটির সাথে আমি কিছু সবজি বা কেটে নিয়েছি, শসা, তারপর লেবুর রস, পুদিনা পাতা, গাজর, এগুলো একটু দিয়ে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার মতো। সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি, আর একটু মনে হচ্ছে লবণ দিলে এই পানিটা আর একটু টেস্ট আসবে, এই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা আসলে অপশনাল, কেউ দিতে চাইলে দেয়, না দিতে চাইলে কোনো সমস্যা নেই। তবে সব কিছু দিয়ে আমি ফ্রিজে রেখে দিব, তখন ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। এরপরে আসলে এই পানিটা খেয়ে নিয়েছিলাম, তো এখন আমি নাস্তার আয়োজনে শুরু করে দিয়েছি। এই গোশতগুলি কোরবানির গোশত, একটু একটু করে খেতে খেতে এই পর্যায়ে শেষের দিকে এসেছিল, একদম নরম হয়ে জুড়া জুড়া হয়ে গেছে। এটা দিয়ে মনে হচ্ছে যে আজকে খোলা পিঠা খেতে পারলে ভালো লাগবে। এর জন্য খোলা পিঠা বানানোর জন্য এখানে চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, একটা ডিম দিয়ে এই খোলার পিঠাটা বানানোর প্রস্তুতি নিচ্ছি আর কি। তো ভালো করে ফিটে নিচ্ছি, এখানে লবণ দিয়েছি আর একটু পাতলা করে ডোটা তৈরি করে নিয়েছি। খোলাটা বসিয়ে দিব এখন। আগে ভাজিটা একটু করে নিচ্ছি, অল্প একটু ভাজি ছিল গতকালকের, এটা আজকের না, তো ভাবলাম যে একটু গরম করে নিই। তো গতকালকে আমার মুত্তাকি বললো যে একটু আলু ভাজি খাবে, তো ওর জন্য ভাজি করেছিলাম, কিন্তু আর খাওয়া হয়নি বেশি। তো আজকেও আবার ভাবলাম যে গরম করে নিই। তো সাহেবও অপেক্ষা করছে, নাস্তা খাবে। তো আমি বললাম খোলার পিঠা যেহেতু বানাচ্ছি গরম গরম এসে এখানে খেতে হবে, তো এই জন্য বলতেছে আচ্ছা বানাও, আমি আসতেছি। কোরবানির এই ধরনের ঝুরা মাংস কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুবই পছন্দের, দাঁতে ঢুকে না, তারপর খেতেও টেস্ট হয়। তো একটু একটু করে খোলা পিঠা রুটি দিয়ে খেতে ভালোই লাগে। আরেকটা হচ্ছে পান্তা ভাত দিয়ে এই গোস্ত খেতে আমাদের কাছে ভালো লাগে। মাঝে মধ্যে একটু পান্তা ভাত দিয়ে খেতে পারলেও ভালোই লাগে। তো এখন খোলাটা যেহেতু গরম হয়ে এসছে, আমি এখন একটা একটা করে দিয়ে দিব। তো ওনাকে বললাম যে বসে যেতে, একটু যেন সাথে সাথে খেয়ে নেই, কারণ খোলা পিঠা একটু গরম খেলেই ভালো লাগে, এর জন্য আর কি। তো এটা প্রথম পিঠা, কেমন হবে বুঝতেছি না, তো 1 চামচ দিয়েছি, ছোট করে একটু বানাই। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। নতুন চাউলের গুঁড়া করেছিলাম কোরবানির সময়, তো ওই চাউলের গুঁড়া দিয়ে আসলে কেমন হবে বুঝতেছি না। যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। আরেকটা ডিম দিলে মনে হয় আরও বেশি ভালো হতো, তো ভাবলাম যে যতটুকু হয়েছে এতটুকুই দিয়ে আজকে চলো। তো এই যে উনি শুরু করে দিয়েছেন এর ভিতরে, তো আমাকে বললো চামচ দাও, আমি চামচ দিতে দেরি হচ্ছে, এই জন্য আর তো হইতেছে না, বাটিতে বসে গিয়েছে। আমি একটা ডিম পোস্ট করে দিয়েছি, ডিমটা একটু ফ্রিজে দিয়ে দিচ্ছি ওনাকে। তো উনি বলতেছে গরু গোশত খাবে না, গরু গোশত মানে আর খেতে ইচ্ছে করছে না, এরকম আর কি। তো এর জন্য আলু ভাজি আর ডিম আগের রুটিনে যাবে বলতেছে আর কি। তো খোলা পিঠা দেখে অনেক খুশি হয়েছেন, কারণ অনেক দিন পরে আমাদের এই খোলা পিঠা বানানো হয়েছে। তো প্রথম খোলা পিঠার নিচে একটু কালো কালো, খোলার একটা আবরণ মানে আর কি, কালো দাগ। তো এরপর এগুলো হয়েছে, মুনতাসিরও এসেছে, ও বলতেছে এগুলো কোনোটা দিয়ে ও খাবে না, ও খেজুরের রস দিয়ে খাবে, তো ওর জন্য খেজুরের রস নিয়ে নিচ্ছি। তো এগুলি হচ্ছে আমাদের একজন স্টাফ আমাদের জন্য এনেছিল, একদম গাঢ়, একদম মানে কি বলবো এটাকে, খুবই মানে আঠালো আর কি।
এমনি খুবই ভালো, মানে টেস্টটাও খুব ভালো এই আর কি। তো ওর আব্বু বলতেছে এগুলি দিয়ে খাও, ও বললো না ওগুলো দিয়ে খাবে না। তো আবার মুনতাসির এবং মুত্তাকি ওরা মসমসে খোলার পিঠা পছন্দ করে, তো এই জন্য একটু সময় নিয়ে মসমসে খোলার পিঠা বানিয়ে দিচ্ছি। সবার খাওয়া শেষ, তো আমার জন্য 2টা উঠিয়ে নিচ্ছি। তো আমি একটু বসে নিরিবিলি খেয়ে নেব, কারণ খোলা পিঠা বানাতে বানাতে খাওয়া যদি সম্ভব হয় একা একা খাওয়া যায়, না হয় সবার খাওয়ার শেষে বানিয়ে খেলে ভালো আর কি। তো এই যে আমার জন্য নিয়ে নিচ্ছি একটু গোশত আর একটু ভাজি। তো খেজুর রসটা যদি ভালো লাগে একটু নিছি, মানে মুনতাসিরের যেটুকু ছিল ওইটা নিয়ে নিয়েছি। তো আজকে একটু বৃক্ষ মেলায় যাব। গত কয়েকদিন থেকে আসলে বলতেছি আমার হাজব্যান্ডকে একটু বৃক্ষ মেলায় যাব। তো উনি ওনার একটা মিটিং আছে ইয়েতে মতিঝিলে। তো বললো যে আমি এটা শেষ করে নিই, তুমি এদিক থেকে মানে তুমি আলাদা যাইও, আমি ওইটা শেষ করে আসব। তো এখন চাটা খেয়ে নিচ্ছি। বৃক্ষ মেলা বিকেলে যাওয়ার ইচ্ছা এই আর কি, এই জন্য আগাম বলে দিচ্ছি। আর এই ক্লিপটা আসলে অনেক কিছুদিন আগেরই, আমি এই ফটগুলি টিনগুলি রিফিল করছিলাম। তো এই ক্লিপটা মনে হচ্ছে যে আমি কোনো ব্লগে দিইনি, এই ক্লিপটা রয়ে গেছে, ভাবলাম যে দিয়ে দিই, যদি ডাবল হয়ে যায় তারপর আরেকবার দেখে নেবেন, হয়তো আগেও দিয়েছি, আমার মনে আসতেছে না। তো তারপরও আমি এখানে এগুলি হচ্ছে ইন্ডিয়া থেকে এনেছিলাম। এই জিনিসগুলি এখন এত বেশি ভাইরাল, তো সবার পছন্দের একটি জিনিস, তো আমারও খুব পছন্দ। কোয়ালিটি ভালো, তবে শুকনো জিনিস রাখতে হবে, ভিজা জিনিস রাখলে জং ধরে যায়, এগুলি টিনের আর কি। তো যার কারণে এখানে যেহেতু আবার লেখা আছে, আমি ওই ধরনেরটাই নিয়েছি, বিস্কিট নিমকিন আর টি সুগার আর কি। তো নিমকিন তো আর রাখবো না, নিমকিনের জায়গায় আমি রাখবো হচ্ছে চানাচুর, আর বিস্কিটের জায়গায় বিস্কিট আর হচ্ছে চায়ের জায়গায় রাখবো মিল্ক। তো যেভাবে আমার জন্য সুবিধা সেভাবে করছি। আর বিস্কিট নিমকিনের পটটা বলা যায় 2 কেজির পট আর কি, আর যেগুলি চায়ের বা সুগারের সেগুলি 1 কেজি এরকম আর কি। তো চিনিটাতে চিনি ঢুকিয়ে নিচ্ছি। তো এগুলি ইন্ডিয়া থেকে আনাতে আমার মানে একটু সাশ্রয় হয়েছে। এখন বাংলাদেশের কয়েকটা পেজ আমি দেখেছি কিন্তু অনেক দাম, তো সেজন্য আর মানে ওখান থেকে নেওয়া হয়নি, নেওয়ার একটা টার্গেট ছিল আর কি। আরেকটা তো হচ্ছে কাটলারির ফট, তো সেটাতে আমি আমার চামচগুলো রাখবো। আমার যেহেতু হোয়াইট কালারের কিচেন, এই হোয়াইটটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, এখন আবার চায়ের ইয়েতে চলে আসি। এখানে চিনি নিয়েছি আর দুধ নিয়ে নিচ্ছি, চা বানাবো এর জন্য। আমি দুধ চিনি আর লিকারটা আমি করে নিয়েছি, এখন জাস্ট লিকারের যে রঙটা সেটা এই কেটলিতে ঢেলে নিব চিনি আর দুধের মাঝে আর কি। আমি সব সময় চাটা বানাই হচ্ছে লিকারটা আগে করি, তারপর দুধ চিনির সাথে একসাথে মিশিয়ে তারপর ওইভাবেই খাই। অনেকেই আবার দুধের সাথে চিনি আর চা পাতা দেন, তো ওইভাবে চাটা আমার কাছে কেন যেন বেশি একটু কষকষ মনে হয়, ভালো লাগে না আর কি। তো সবার রুচি তো আর সমান না, আমার রুচি যেভাবে সেভাবে আমি করি। তো এই যে আমি ঢেলে এখন একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ এই মগে ঢালাতে একটু ঠান্ডা হয়ে গেছে চাটা, তো একটু গরম করে এখন ঢেলে নিচ্ছি। তো এখন এই কেটলিটা আবার একটু গরম হয়ে যায়, মানে গরম হলে ধরা যায় না আর কি, গরম হয়ে যায় না, গরম হলে ধরা যায় না খালি হাতে, আবার অন্য কেটলিগুলি খালি হাতেও ধরা যায়। তো এর জন্য আমি এখন এই যে সিলিকনের ইয়েটা নিয়ে নিয়েছি। তো এই কাপগুলি একটু সাইজে মানে রেগুলার সাইজের থেকে একটু বড়, আমি বয়ে বয়ে ঢালতেছি, বেশি হলে তো আমরা বেশি খাই না। তো যতটুকু আমি আমাদের পরিমাণ মতো নিয়ে নিয়েছি, তো এই জন্য একটু একটু কম হয়েছে আর কি। তো একটু আছে এখনও কেটলিতে, মুত্তাকি খেতে চাইলে খেতে পারবে। আর নতুন কাপে বা একটু সুন্দর স্পেশাল কাপে মনে হয় চায়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এটা কি আমার কাছে বেশি লাগে না আপনাদের কাছে এরকম মনে হয় জানি না, কমেন্ট করে জানাবেন। তবে মানে আজকের চাটা মনে হচ্ছে বেশি স্বাদ, কারণ হচ্ছে নতুন কাপে আজকে ফার্স্ট টাইম আমরা চা খাচ্ছি।
তো ওনাকে একটু সুন্দর মানে যেটা একটু সিমসাম সেটা দিয়েছি, আর আমারটা নিয়েছি একটু বেশি সুন্দরেরটা। তো এরপরে এখন চলে যাচ্ছি একটু ওই যে বিকেল দুপুরের খাবারটা আর স্কিপ করে গেলাম। সাহেব চলে গিয়েছিল চা খেয়ে বাইরে, আর আমি গতকালকে যেটুকু ছিল সকালে যে ভাজি গোস্ত এটুকু দিয়ে অল্প একটু ভাত খেয়ে নিয়েছিলাম। তো এরপরে বিকেলে এখন যাচ্ছি জাতীয় বৃক্ষ মেলা, ওই যে সিনেমাটিক সম্মেলন কেন্দ্রের পাশে যেটা আগে আমাদের বাণিজ্য মেলা হতো ওই জায়গায় আর কি। তো এই যে সরকারি এই মেলাটা 1-1.5 মাস থেকে মনে হয় 1-1.5 মাস ধরেই এই বৃক্ষ মেলাটা চলবে। তো অনেক দিন থেকে আসলে যাবো গত কয়েক বছর থেকে যাওয়া হয় না। তো এবারে ভাবতেছি না যাবই, যেহেতু একটু ছাদে বাগান করার ইচ্ছা জমেছে। তো সেই থেকে আর কি উনি এসে একটা ডাব অর্ডার করেছে, তো আমাকে অর্ধেক খাইয়ে দিয়েছে, আমি বাকিটা ওনাকে দিয়েছি। জোর করে বললাম যে আপনি আগে খান, আমি পরে খাবো না, আগে আমি খেতে তারপর উনি খাবে। তো খাওয়া শেষে এখন আমরা ঢুকে গিয়েছি, আর দেখে তো মাথা নষ্ট, এত সুন্দর সুন্দর গাছ, এত মানে ভিন্নতা গাছ, আর এত সতেজ সবুজ বড় বড় পাতা, মানে ফুলে ফলে ভরা, এইসব দেখে তো মাথা একদমই নষ্ট, মানে কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায়। আমি এমনি কিছু টার্গেট করে এসেছি কী কী নিব, তো সেগুলি নেওয়ার ইচ্ছে। তো দামে তারপরে গাছের সৌন্দর্যটা দেখে তারপরে নিব এই আর কি। তো কিছু আমার ইনডোর প্ল্যান্ট নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার হাজব্যান্ড নিতে নিষেধ করছে, বললো যে এগুলি তুমি তো অন্য জায়গায়ও পাবে, আর ওগুলি ঘরের গাছ নিয়ে কী করবা, ফুলের গাছও নেওয়ার দরকার নেই, সাথে ফুলের গাছও পরে লাগাবে, এখন ফলের গাছ কী কী সেগুলি দেখো। আর এই আম গাছের দাম হচ্ছে 40,000 টাকা, তো না 60,000 টাকা, কোনো কোনো যে দাম 40-30, যেগুলিতে আম ধরে আছে। আর এত বেশি আম ধরা গাছ দেখে তো মানে মনে হচ্ছে যে সব নিয়ে যাই, কিন্তু এত দামের গাছ আসলে নেওয়া তো আর সম্ভব না। তো দেখি ভালো লাগছে এই আর কি মেন কথা। আপনারা যারা এরকম গাছ প্রেমী যেতে পারেন একবার হলেও, আর যারা তো গিয়েছেন জানেনই, আমার থেকে অনেক অভিজ্ঞ যারা আছেন। তো আমি তো নতুন নতুন বাগানি হচ্ছি বা একটু একটু গাছ লাগানোতে, ওই যে আমার বাবা বলে যে এগ্রিকালচার অফিসার হয়ে যাবো, আমি বলতেছি একদিন হয়তো হয়েও যাব। তো ওইগুলো নিয়ে দুষ্টামি হচ্ছে আর কি। তো এখানে সেরি, তারপরে ব্ল্যাকবেরি না কী যেন কর্মসা, এই ধরনের অনেকগুলো গাছ আছে। তো ধীরে ধীরে আসলে নিব এখন যেটা যেটা নেওয়া দরকার। আর এখানে এই দোকানটা থেকে হচ্ছে সব অর্কিড আর হচ্ছে বনসাই, দেখি খুব সুন্দর সুন্দর, আবার দামও ভালোই, মনে হচ্ছে যে লোকাল যে নার্সারিগুলি সেগুলি থেকে এখানে দাম একটু বেশি। তো আমি আমার যে যে গাছগুলি নেওয়া দরকার সেগুলি নিয়ে নিয়েছি অলরেডি। তো এক দোকানে রেখে একটু দেখতেছি, আর এখানে আসলে আসলে আইডিয়া মিলে কীভাবে যতজন বের হচ্ছে গাছ নিয়ে বের হচ্ছে, ভালোই লাগতেছে। এই যে উনি এগুলো নিচ্ছে, আমরা এগুলো নিচ্ছি, আমাদের আরও কিছু গাছ আছে ওগুলো আনতেছে, আমি এখানে দাঁড়ায় যাচ্ছি। তো মোটামুটি যেগুলি আমার প্রয়োজন ছিল এগুলো হচ্ছে 12 মাসি আম, এটার নাম হচ্ছে, দুইটা গাছ এখন তো ভুলেও গেছি গাছের নাম, একটা তেজপাতা গাছ নিয়েছি, মাধবীলতা, বেগুন গাছ 2টা, আমাদের আরো 2টা গাছ আসতেছে। এইভাবে ওরা এনে দিয়ে যায়। পেয়ারা গাছে পেয়ারা আছে, এটা হচ্ছে কামিনী ফুল। তো এখন হচ্ছে সকালবেলা, এই যে আমি আগরবাতি বলতে এটার খুবই সুন্দর স্মেল, তো জ্বালিয়ে রাখি সকাল বিকেল 2 বেলাই, কারণ একটু মাছি হয়, আর এই স্মেলটা ঘরে রাখলে মনে হচ্ছে একটু ভালো লাগে, পুরো ঘরটা একটু স্মেল ভালোই লাগে। আমার মুনতাসিরও খুব পছন্দ করে। তো আর স্ট্যান্ডটা আমি লোকাল এমনি দোকান থেকে নিয়েছিলাম মানে 180 টাকা দিয়ে, তো এটার ভিতরে লাগিয়ে দিয়েছি, খুব সুন্দর স্মেল বের হয়। তারপরে গাছ যেগুলি এনেছি সেগুলি ছাদে উঠিয়ে ফেলছি, তবে ওই যে কী যেন এটার নাম,
কামিনী ফুল, কামিনী ফুল গাছটা ঘরে রেখেছি, মুনতাসিরের বারান্দায় দিব এর জন্য। আর এই সুন্দর ফুল দেখিয়ে, যদিও এটা হাইব্রিড, বেশি একটা যে গন্ধ আছে বা গ্রান আছে তা না, যতটুকু আছে তাও ভালো লাগছে। পুরো ঘর একদম স্মেলে ভরে গিয়েছে। তো এটা দিয়ে শেষ করছি আজকের ব্লগ। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, লাইকটি দিয়ে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।